হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শেট্টির সিঙ্ঘম 3 নিয়ে। আমরা জানি এই ছবিটা দিওয়ালির সময় আসবে। তো এই ছবিটা শুটিং কমপ্লিট হয়ে গেছিলো। এই ছবিটায় হঠাৎ করে একটা ক্লাইম্যাক্স সিন প্ল্যান করা হয়, যেটা ছবির আগের পোর্শনে মানে আগের শুটিংয়ে ছিল না। ছবির ক্লাইম্যাক্স আগে যেরকমভাবে প্ল্যানিং ছিল সেরকমভাবে হয়ে যায়, কিন্তু আবার একটা আলাদা করে ছবির ক্লাইম্যাক্স প্ল্যান করে রোহিত শেট্টি সেকেন্ডারি কাস্ট নিয়ে, এবং তার একটা হিউজ সেট বানায় যেখানে একটা ড্রামা হচ্ছে এমন একটা সিকোয়েন্স দেখানো হয় এবং বহু চরিত্র রাক্ষসের মতো ভেস ধরে রয়েছে এবং সেটার মধ্যে একটা ফোক টাচ দেওয়া হয় এবং ছবির ক্লাইম্যাক্সে হঠাৎ করে এরকম বদলের প্ল্যান করে রোহিত শেট্টি এবং তার রাইটিং টিম। এবার দেখার এই ক্লাইম্যাক্স চেঞ্জ করাতে ছবিটার ওপরে ভালো ইম্প্যাক্ট পড়ে না ছবিটা সাফার করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকের পরবর্তী যেটা আপডেট সেটা সালার 2 নিয়ে। শোনা যাচ্ছে সালার 2তে দুটো নাম অ্যাড হতে চলেছে এবং এই দুটো নাম যদি অ্যাড হয় সালার 2 এর ভ্যালু অনেক অনেক বেড়ে যাবে। বলা হচ্ছে সালার 2তে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে মোহন লালকে অ্যাপ্রোচ করেছে প্রশান্ত নীল এবং এই ছবির মিউজিক করবে এবার অনিরুদ্ধ। মানে সালার 2 এর বিজিএম মিউজিক অনিরুদ্ধ করবে। তাহলে ভাবো এই ছবিতে প্রভাসের সাথে অনিরুদ্ধের মিউজিক কীরকমভাবে ব্লেন্ড হতে চলেছে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণ ছবিতে অমিতাভ বচ্চনের ভয়েস ওভার থাকতে চলেছে, তবে সেটা হচ্ছে জটায়ুর ভয়েস ওভার দেবে এখানে অমিতাভ বচ্চন এবং রামায়ণ ছবিতে ডুয়াল রোলে অভিনয় করবে রণবীর কাপুর। যেমন শ্রীরামের চরিত্রে অভিনয় করছে, একইভাবে পরশুরামের চরিত্র আমরা তাকে দেখতে পাবো অন্য গেটআপে। তো দেখার রণবীর কাপুরের পারফরমেন্স কেমন হয়, তাকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয় এই ছবিতে। এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম বেবি জন, যেটা ক্রিসমাসে আসবে। সেই ছবির ট্রেলার অ্যাটাচ থাকবে দিওয়ালি রিলিজ সিঙ্ঘম আগিনের সাথে। দেখার এই ট্রেলারটা অডিয়েন্সকে কীরকমভাবে অ্যাট্রাক্ট করতে পারে। আমরা জানি রণবীর সিং সে আদিত্যধারের পরবর্তী ছবিতে অভিনয় করেছে, ছবিতে একটা ব্যাপক কাস্ট রয়েছে। তবে এই ছবিতে রণবীর সিংয়ের যে ক্যারেক্টার, তিনি একজন শিখ হবেন। দেখার এই শিখ ক্যারেক্টার কীরকমভাবে প্লে করে রণবীর সিং এবং তার পারফরমেন্স কেমন থাকে। আগামীকাল টেক্কার আরও একটা ক্যারেক্টার পোস্টার আসবে। দেখার এই ক্যারেক্টার পোস্টারে আমরা কাকে কীরকমভাবে দেখতে পাই। তবে আমার মনে হয় এখানে টোটা রয় চৌধুরীর ক্যারেক্টারটাকে রিভিল করা হবে। দেখার টোটার পারফরমেন্স এখানে কেমন হয়। অজয় দেবগনের পরবর্তী ছবি দে দে প্যার দে 2, এই ছবিতে কার্তিক আরিয়ানের একটা কেমিউ থাকতে চলেছে এবং এই কেমিউটা রেফারেন্স থাকবে তার পুরনো ছবিগুলোর, অর্থাৎ লভ রঞ্জনের ছবির। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টেক্কার টিজার নিয়ে। টেক্কার টিজার কবে আসবে এটা এখনও হলপ করে বলা যায় না, তবে 15 তারিখের পরই টেক্কার টিজার আসবে এমনটাই অনুমান করা হচ্ছে এবং টিজারটা সার্টিফাইড হয়ে গেছে। টিজারের ডিউরেশন 1 মিনিট 22 সেকেন্ডের। আই হোপ এই টিজারটা ব্যাপক কিছু হবে, তার কারণ সৃজিত মুখার্জির ছবির টিজার, তো সেটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হয়। দেখার এই টিজারটা হয় কেমন। রিসেন্টলি চিয়ান বিক্রমকে জিজ্ঞাসা করা হয় এই যে আনিয়ান ছবিটা বানাচ্ছে, তার রিমেক করছে শঙ্কর রণবীর সিংয়ের সাথে, সেটা নিয়ে কিছু বক্তব্য রাখতে। সেখানে চিয়ান বিক্রম বলে যে তাদের বোধহয় এটা জিজ্ঞাসা করা উচিত শঙ্করকে কি যে কেন সে আনিয়ানের সিকোয়েল চিয়ান বিক্রমকে নিয়ে বানাচ্ছেন না। চিয়ান বিক্রমের তরফ থেকে তো পুরোপুরি গ্রিন সিগন্যাল রয়েছে। এবার হবে না আনিয়ান 2, আনিয়ানের কাজও হিন্দি রিমেকে হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম ধরনের কাল্ট ক্লাসিক ছবিতে হাত না দেওয়াই ভালো। তার কারণ এই ছবিগুলোর যে স্ট্যান্ডার্ড, এই ছবিগুলো যে ফলক সেট করে রেখেছে, আমরা তো দেখলাম ইন্ডিয়ান 2 আলটিমেটলি কী হলো। তো এরকম ট্র্যাশ বানিয়ে সেই ছবিগুলোর মান ফেলার কোনো মানেই হয় না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কী অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।